ফসলের জমি থেকেই অবাধে চুরি হয়ে যাচ্ছে বালি, ফলে চিন্তায় সীমান্তের চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি জেলার খবর অন দ্য স্পট। আর এই মুহূর্তে অন দ্য স্পট মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়েরতলা এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠে আসছে। দিনের আলোয় চাষের জমি থেকে বালি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলেও এমনটাই দাবি স্থানীয়দের। জেসিবি দিয়ে বালি কেটে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে, ফলে চিন্তায় সীমান্তের চাষিরা। এই জমিতেই ধান, গম, তিল, কলাই চাষ করা হয়, আর সেই জমির বালি কাটা হচ্ছে। সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলছে বালি কাটা, আর এভাবেই বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় ধস নামবে জমিতে, বালি কাটা বন্ধ, এটাই দাবি সীমান্তের চাষিদের। আর সেই দৃশ্যই এই মুহূর্তে আপনারা ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে দিনের আলোয় প্রকাশ্যে সেই চাষের জমি থেকে ট্রাক্টরে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে, অথচ প্রশাসন এখনো নির্বিকার, কোনো হেলদোলে নেই তাদের। একবার দেখুন সেই দৃশ্য, ভালো করে দেখুন। এই চাষের জমি যেখানে চাষিরা তাদের জীবিকা নির্বাহ করছেন, আর সেই চাষের জমি থেকেই অবাধে এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য বজায় থাকছে। তাদের চোখের সামনে দিয়ে প্রকাশ্যে দিনের আলোতেই সেই চাষের জমি থেকে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে। চরে জোরজবস্ত মাটি কাটা চলছে। আমাদের চর এলাকার জমি, ফসল হয় কালাই, গম, খেসারি, রাই এবং মটর, মসি সব হয়। এখানে জোরজবস্ত মাটি কাটছে। আপনার এই দিনের বেলায় জোরজবস্ত ক্যাম্পে মাটি দিয়েছে এই কালোগুন্ডা এবং আরও দেশের লোকজন আছে, এরা জোরজবস্ত কাটি আপনার ক্যাম্পে দিচ্ছে। এই আমাদের চর এলাকা জমি, এই বর্ডারে আপনার নদীর ধারে ওই জমিগুলো আবাদ হয় এবং ওই জমিতে কাটি জোরজবস্ত দিচ্ছে। হ্যাঁ, নদীর পাড় আছে, ওখানে লালা আছে, ওখানে কাটছি আপনার দিচ্ছে। ক্যাম্পে নিয়ে যাচ্ছে, ক্যাম্পে মাটি বিক্রি করছে। এটা কালুগুন্ডা এবং আরও আর সঙ্গে আরও সব লোক আছে। পুলিশ প্রশাসন চাষে আসতে কিছু করছে না, থানার সামনে আছে, উদ্যোগ আছে সাথে। চর হচ্ছে আমাদের চর কাকমারি, এটা ভাঙি নদী হয়েছিল, তারপরে চর পড়ি আমাদের আবাদ হয়। এই জমিগুলো সব রকমই আবাদ হয়। এখানে ধান, পাট, কালাই, মসুর, মটর, খেসারি ইত্যাদি ফসল হয়। কিন্তু ফসলগুলোকে এরা করছে কি, দিনের বেলাতে মাটি কাটছে, কাটি সারি এটা কন্ট্রাক্টর একটা ক্যাম্পে একটা ক্যাম্প তৈরি করার লেগে মাটির দরকার, কন্ট্রাক্ট দিয়েছে। লিসেরি এই মাটিগুলো এরা জোরদবস্ত তুলে নিয়ে আসি, দেখা যাচ্ছে ওরা ওই মাটিগুলো বিক্রি করছে। যে আমরা তো সাধারণভাবে বাধা দিলে তো আমরা রুখতে পারবো না। পুলিশ প্রশাসন আসি কিছু বলছে না, পুলিশ প্রশাসন থাকছে, দেখছে, চলে যাচ্ছে। আর পুলিশের তো অনেক কী লাইন আছে সেটাও জানি না আমরা। তা আমাদের বক্তব্য হচ্ছে যে এগুলো বন্ধ হোক, আমাদের আবাদি জমি আবাদ হোক এবং সবাই কলি খাবো আমরা, এই তো। কিন্তু দেখা যাচ্ছে যে তা হচ্ছে না, যেটা জোরদবস্ত মাটি তুলছে। দিনের বেলাতে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাটছে, 4-5টা পর্যন্ত কাটিয়ে যাচ্ছে। দিনের বেলা 4-5টা ট্রাক্টরে, 5-7টা, কখনো 10টা জিসিবি দিয়ে কাটছে। একেবারে এই ফসলের জমি থেকে দিনের আলোয় প্রকাশে ট্রাক্টরে করে দিনের পর দিন বালি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে অবৈধভাবে। এই বালি চুরির ঘটনা জানানোর পরেও নির্বিকার প্রশাসন। ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়েরতলা এলাকার চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে বলেই অভিযোগ উঠছে, আর অভিযোগ করছেন স্থানীয়রা। আর এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল, তার সাথে আমরা সরাসরি কথা বলে নেব। সাগর, দিনের পর দিন প্রকাশ্যে এইভাবে চাষের জমি, তুমি একবার ভেবে দেখো, চাষের জমি যেখানে চাষিরা তাদের জীবিকা নির্বাহ করছেন, তাদের জমি থেকেই এভাবে প্রকাশ্যে বালি নিয়ে চলে যাওয়া হচ্ছে। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো দিশা, যেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদ এবং বাংলাদেশ যে বর্ডার, যে সীমান্ত যে এরিয়া, সেই সীমান্ত এরিয়ায় কিন্তু দুই দেশেরই মানুষ কিন্তু ওখানে করে চাষবাস করে। কিন্তু সেই ওই যেটা দিয়ে পদ্মা নদীর যে জলটা যায়, সেই জলের ওপর যে চরটা পড়ে, সেই চরের ওপরে কিন্তু চাষবাস করে অনেক মানুষ জীবনযাপন করে। এবং শুধুমাত্র যে ওখানে একটি ফসলই হয় সেটা হয়, ওখানে সমস্ত রকম ফসল হয়। তিল থেকে শুরু করে ধান,
শস্য দানা সমস্ত কিছু চাষ কিন্তু ওই ফসলের মধ্যে হয়। সেই ফসলেরই মাটি জোরপূর্বকভাবে কিছু দুষ্কৃতীরা সেই বাটিগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে এবং সেগুলোকে বিক্রি করছে। প্রশাসনকে পুরোপুরি বুড়ো আঙুল দেখেই কিন্তু এই রমরমিয়ে চলছে এই ব্যবসাটা। দিশা, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে দিনের পর দিন এভাবে যে বালি চুরি করা হচ্ছে, একটু আগে আমরা স্থানীয়দের যে বক্তব্য শুনলাম সেখানে কিন্তু তারা বলছেন যে তারা জানিয়েছেন বিষয়টা, কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না। এর পেছনে কারণটা কি? একদমই দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসনের মদতেই কিন্তু এইসবগুলো প্রশাসনের কাছ থেকে যে তারা একটা কাগজ দেখায়। আমরা এর আগে একবার আমরা এই খবর করার জন্য গেছিলাম, তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে আমরা পুলিশের কাছ থেকে বা প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু আমরা করছি এবং রীতিমতন তাদেরকে টাকা দিয়ে, প্রশাসনের কাছ থেকে টাকা দিয়ে সেই পারমিশন নিয়ে কিন্তু আমরা এই ব্যবসা করছি এবং এর ফলে তাদেরকে কোনো রকম ধরা যাচ্ছে না। এবং এটা কিন্তু একদমই পুরোপুরি গ্রামবাসীদের কিন্তু এটা জানাচ্ছে যে এটা কিন্তু একটা অবৈধ কাজ এবং এই কাজে কিন্তু তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আস্তে আস্তে এখানে এমনকি মুর্শিদাবাদ জায়গাটা এমন একটা কৃষি প্রবণ একটা জায়গা, সেই জায়গা থেকে চাষের জমি অবাধ্যভাবে এই মাটি কেটে চলে যাচ্ছে। তার ফলে বিপাক কিন্তু করছে চাষিদের যে চাষের জমি, সেই চাষের জমি প্রচুর পরিমাণে জেসিবি ট্রাক্টর দিয়ে মাটি তুলে চলে যাচ্ছে। তখন আবার বর্ষার সময় যখন জল বাড়বে তখন কিন্তু ধস নেমে সেই জমি তুলিয়ে যাবে পদ্মার নদীতে। একেবারে। তবে সাগর, যেই মুহূর্তে এই যে তুমি যে বর্ষার কথা এইমাত্র উল্লেখ করলে, তো বর্ষার সময় তো স্বাভাবিকভাবেই সেই নদীতে জল ওঠে, নদীর জল ওঠে বা সেই ক্ষেত্রে ফসল নষ্ট হয় যেমনটা তারা বলছেন। তো সেই ক্ষেত্রে সেই মুহূর্তে তাদের কি উপায়, অন্য কোনো উপায় থাকে তাদের সেই জীবিকা নির্বাহের ক্ষেত্রে? একদমই দেখো তোমার দিশা, যে বিষয়টা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে সাগরপাড়া এই জায়গাটা একদম বর্ডার লাগোয়া এলাকা এবং সেখানে বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্তবর্তী রেখা সেই জায়গার উপর দিয়ে গেছে এবং সেইখানে পাশাপাশি কিন্তু করা নজরদারিও থাকে। ফলে ওই জায়গার উপর দিয়ে কিন্তু কোনো রকম দুর্ঘটনা যাতে হয় তার জন্য কিন্তু বিএসএফ সিকিউরিটি ফোর্স ওখানে কিন্তু থাকে এবং সেই জায়গাতে কিন্তু তারা যখনই একটা জমি ছেড়ে তাদের নিজস্ব জমি ওখান থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের সমস্ত জায়গা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো যদি অন্য কোথাও তারা ওই জমি চাষাবাদের জন্য যেতে হয় তাহলে পরে তাদেরকে কৈফিয়ত দিতে হয় এবং চাষিদেরকে যে কেন তারা সেই জমি বাদ দিয়ে অন্য আবার কোথাও কোনো চাষাবাদ করতে যাচ্ছে। ফলে ওখানে যে জায়গাটা আছে সেটা কিন্তু টোটালি সরকারি জায়গা এবং সেইখানে কিন্তু ওই জায়গাগুলো যে চাষিদেরকে সেটা লিজ হিসাবে দেওয়া হয়েছিল। সেই লিজের যেই জমি থেকে মাটি তুলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রশাসনের কাছ থেকে এটা জবাব চাইছে এলাকাবাসী, কিন্তু প্রশাসন সেই বিষয়ে কোনো মুখ খুলছে না। দিশা, একেবারে ধন্যবাদ সাগর। আর এই মুহূর্তে অন দ্য স্পটে রয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের চর কাকমারি খয়েরতলা এলাকার চাষের জমির ঘটনা। এই খয়েরতলা এলাকায় চাষের জমি থেকে বালি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। দিনের আলোয় চাষের জমি থেকে বালি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। জেসিবি দিয়ে বালি কেটে ট্রাক্টরে করে দিনের আলোয় বালি তুলে আনা হচ্ছে, আর যার ফলে এই মুহূর্তে চিন্তায় দিন কাটাচ্ছেন সীমান্তের চাষিরা। তাই এই জমিতেই তাদের ধান, গম, তিল, কলাই ইত্যাদি চাষ করা হয়, আর সেই জমির বালি কাটা হচ্ছে। সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলছে এই বালি কাটার কাজ, আর এভাবে বালি কেটে নিলে চাষের জমি নষ্ট হয়ে যাবে সেই আশঙ্কাতেই রয়েছেন এখানকার চাষিরা। বর্ষার সময়ও তাদের একেবারে নাজেহাল অবস্থা হয়, কারণ বর্ষার সময় ধস নামে জমিতে। এদিকে বালি কাটা বন্ধ হোক, এটাই এই মুহূর্তের দাবি সীমান্তের চাষিদের।
ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতির ওপর প্রতিশ্রুতি তা কিন্তু একইভাবে থেকে যায়, শুধুমাত্র কথার খেলা। হাজার হাজার প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফারাক্কার খোসালপুর ব্রিজ। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে এই সেতু দিয়ে, আর এদিকে উদাসীন প্রশাসন। এই মুহূর্তে অন দ্য স্পটে রয়েছে মুর্শিদাবাদ, দেখুন এই প্রতিবেদন। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সেখানকার স্থানীয়রা, আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। গত 15 বছর ধরে এই সেতুর এই ধরনেরই বেহাল দশা। একবার দেখুন আপনারা ঠিক করে, এইভাবে যদি একটা সেতু নড়বড়ে অবস্থায় থাকে আর যেখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন, একবার আপনি নিজে চিন্তা করে দেখুন যে তাদের প্রাণের যে ঝুঁকি বা প্রাণ হারানোর যে আশঙ্কা সেটা কতটা গভীর হতে পারে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচেই রয়েছে জল, আর তার ওপর দিয়েই কিন্তু পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের যানবাহন চলাচল করছে। আর এদিকে সেতুর জায়গায় জায়গায় রয়েছে গর্ত, এমনকি মাঝখানে মাঝখানে ফাটল দেখা দিয়েছে। আর এই ফাটল যদি আরও গভীর হতে থাকে তাহলে এর ভবিষ্যৎ কি হতে পারে? বারবার জানানোর পরেও উদাসীন রয়েছে প্রশাসন। গত 15 বছর ধরে এই সেতুর এই অবস্থা, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন এখানকার স্থানীয়রা, এমনটাই সূত্রের খবর। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিনিয়ত তাদের প্রাণ একেবারেই হাতে নিয়ে সেখান দিয়ে যাতায়াত করছেন। বারবার ভোট আসছে, ভোট পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাদের জনপ্রতিনিধিরা শুধুমাত্র প্রতিশ্রুতিকে কথার খেলা করে রেখে দিয়েছে। কবে হবে এই সেতু নির্মাণ, আর কবে একেবারেই নির্ভীকভাবে নিশ্চিন্ত মনে সেখানকার স্থানীয়রা সেই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে, এটা কিন্তু এখনো অবধি সময়ের অপেক্ষা। গত 15 বছর ধরে সেতুর এই অবস্থা। ঘটনা ফারাক্কার খোসালপুর ব্রিজের। এই মুহূর্তে সেই ব্রিজের দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ট্রাইব টিভির ক্যামেরায় যে দৃশ্য বন্দী হয়েছে, বেহাল দশায় পড়ে রয়েছে এই খোসালপুর ব্রিজ। মুর্শিদাবাদের ফারাক্কায় অবস্থিত এই খোসালপুর ব্রিজের বেহাল দশা। গত 15 বছর ধরে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে যাতায়াত করছেন এখানকার স্থানীয় জনগণ। আর এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে এই সেতুর, তার উপরে নড়বড়ে এই সেতু। যাতায়াত করতে গেলে কেঁপে ওঠে সেই সেতু। আর পাশাপাশি নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও বুকে কাঁপুনি নিয়ে সেখানকার স্থানীয়রাও যাতায়াত করছেন। এই বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি মিলন সরকারের সঙ্গে। মিলন, 15 বছর ধরে এই ব্রিজের এইরকম বেহাল অবস্থা, আর তারপরেও উদাসীন রয়েছেন প্রশাসন, কি জানতে পারছো? দেখো, মুর্শিদাবাদের ফারাক্কার এই খোসালপুর ব্রিজ গত 15 বছর ধরে বেহাল অবস্থা রয়েছে, একদম ঠিক। জানা যায় যে এই ব্রিজটা তৈরি করেছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। এই ব্রিজটা তৈরি হয়ে আছে ফারাক্কার ফিডার কেনার উপর দিয়ে কলকাতা বন্দর যে জল যায়। এই ব্রিজটার মূল গুরুত্ব হচ্ছে যে এপার ওপারের কয়েক হাজার লোক প্রত্যেক দিন যাওয়া আসা করে, এবং দুই পারে কিন্তু ভালো কয়েকটি হাই স্কুল হয়েছে, ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে। তারা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেক দিন স্কুলে যাওয়া আসা করছে। পাশাপাশি আরো জানা যায় এই রাস্তা দিয়ে কিন্তু 24 ঘন্টাও গাড়ি চলে। এই গুরুত্বপূর্ণ ব্রিজের যে বেশ কয়েকবার এখানে প্রশাসনও কিন্তু ব্রিজ সার্ভে করে ঘুরে দেখেছে, এখানকার এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান সবাই কিন্তু ঘুরে দেখেছে এবং আশ্বাস দিয়েছে ব্রিজটা ঠিক করা হবে। কিন্তু এখন পর্যন্ত ব্রিজ ঠিক করা হয়নি। সামনেই যে লোকসভা ভোট গেল, তাতেও যারা ক্যান্ডিডেট ছিল, সেই ইসা খান হোক, যা রূপামিত্র চৌধুরী হোক, তারা কিন্তু আশ্বাস দিয়েছে যে আমরা যদি ভোটে জিতি তাহলে কিন্তু এই খোসালপুর ব্রিজটা কাজ করা হবে।
উল্লেখ্য যে মানুষ কিন্তু এখন আতঙ্কে রয়েছে। এই খোসালপুর ব্রিজ যে কোনো টাইমে কিন্তু ভেঙে পড়তে পারে। আমরা জানি যে এর আগে কিন্তু বহরমপুরে কিন্তু একটা ঘটনা ঘটেছিল এবং মুর্শিদাবাদ বিষয়টা সেখানকার যে জনপ্রতিনিধিরা তুমি এখন একটু আগেই আবার উল্লেখ করলে যে যদি ভোটে জিতি তাহলে তারা এই সেতুর নির্মাণ করে দেবেন। কতজনই তো জিতেছেন, কেন হয়নি এখনো অবধি সেই সেতুর নির্মাণ? মানুষ কিন্তু সেটাই বলছে যে প্রত্যেকবারই কিন্তু ভোটের আগে সবাই ভোট নিয়ে যায়, অনেকেই জিতে, কিন্তু আমাদের কাজ কিছু হয় না। আমরা শুধু বঞ্চিত অবহেলায় থেকে যে এখানে খোসালপুর ব্রিজ একমাত্র রাস্তার ঝাড়খণ্ড বাঙালির যোগাযোগ এবং কি বড় একটা ব্যবসা চলে এটা দিয়ে, কোনো গুরুত্ব নেই এখানে। এখন বর্তমানে মানুষ আতঙ্ক ভুগছে যে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গাতে বা কলকাতা বিভিন্ন জায়গাতে ওভারপুল বা ব্রিজ ভেঙে পড়েছে। তারই মতো এই ব্রিজ কিন্তু যখনই যাওয়া আসা হয় ভারী গাড়ি চলে, ব্রিজ এমন ভাবে কাঁপে তাদের মানুষ কিন্তু পুরো আতঙ্কে থাকে। তুমি দেখতে পেলে যে আমরা স্টুডেন্ট মাস্টারদের সাথে কথা বলেছি, স্থানীয় লোকের সাথে কথা বলি, তারা কিন্তু এই কথা বারবার বলছে যে ব্রিজটা এত গুরুত্বপূর্ণ ভাইটাল ব্রিজ খোসালপুর ব্রিজ, কিন্তু প্রশাসনের নীরব দেখে তার আতঙ্ক রয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কিন্তু এটা একটা দায়িত্ব ছিল। যখন ব্রিজটা তৈরি করা হয় তখন ফিডার কেলান কেটে যখন কলকাতা বন্দরকে জল দেওয়ার রাস্তা করে হয় তখন কিন্তু একটা কথা বলেছিল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, তখন সেই উদ্দেশ্যে কিন্তু ব্রিজটা করা হয়। কিন্তু ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জেনারেল ম্যানেজার কিন্তু এখন হাত তুলে দিয়েছে, কেননা ওই ব্রিজটা একমাত্র সাধারণ লোকই কিন্তু ব্যবহার করে ফারাক্কা ব্যারেজ। ধন্যবাদ। এদিকে হাজার হাজার প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ 15 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফারাক্কার খোসালপুর ব্রিজ, আর তারই জলজান্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ 15 বছর ধরে দৈনন্দিন এই সেতু দিয়ে যাতায়াত করছেন। আর এদিকে উদাসীন প্রশাসন, এবারও তাদের একই প্রতিশ্রুতি, যদি আমরা ভোটে জিতি তাহলে এই সেতু আবারও নির্মাণ হবে।